হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছো, তবে আকর্ষণীয় তেমন না মনে হচ্ছে, কিন্তু খুব টেস্টি। তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে কতটা আকর্ষণীয় একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপি কাঁকরোলের দোলমা। এর জন্য আমি 3টি কাঁকরোল নিয়েছি। দেখতে পাচ্ছ, কাঁকরোলগুলো আমি আগে সিদ্ধ করে নিব। এটা একটি ভিন্ন রকমের রেসিপি, আমার এক দিদির কাছ থেকে শিখেছি। অনেক সুস্বাদু। সরিষা বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ এইগুলো দিয়ে একটা পুর তৈরি করে তারপরে এই কাঁকরোলটা ভাজে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কত সুন্দর। গরম গরম এই কাঁকরোলের দোলমাটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। একবার ট্রাই করলে বুঝতে পারবে সত্যি বলেছি কি না। অনেক সুস্বাদু এই রেসিপিটি, আমার কাছে খুব ভালো লাগে। তবে সবসময় এটা করা হয়ে ওঠে না, তবে ওই দিদির কাছ থেকে মাঝে মাঝে আমি খেয়েছি, অনেক টেস্ট লেগেছে। তার কাছ থেকে এই রেসিপিটি শেখা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক ভালো লাগবে। যারা সবজি পছন্দ করো, ভেজিটেবল লাভার যারা আছো, তাদের কাছে এটা ভালো লাগবে। তাছাড়া ভিন্ন স্টাইলের কেউ মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করতেও হয়, এর জন্য এই রেসিপিটা খুব ভালো লাগবে। সবসময় এক ধরনের রান্না ভালো লাগে না, একটু ব্যতিক্রম হলে মন্দ কী। এই যে দেখতে পাচ্ছ, আমি কাঁকরোলগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং একটি ছোট চামচ দিয়ে কাঁকরোলের ভিতরের যে পুরগুলো আছে, বিচিগুলো, ওইগুলো শ্বাসগুলো আমি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ, খুব সুন্দর এবং ইজি, মানে খুব সামান্য অল্প কিছু উপকরণ দিয়েই খুব সুস্বাদু এই রেসিপিটি করা যায়। অনেক মজাদার, আমরা খেয়েছি, অনেক টেস্টি এই রেসিপিটি। তোমরা একবার বাসায় ট্রাই করে এলে বুঝতে পারবে কতটা সুস্বাদু লাগে। বেশি কিছু লাগে না, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা, যে কোনো সরিষা, লালটা হতে পারে অথবা হলুদ সরিষাটা হতে পারে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে একটা একদম কোলের মতো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সবগুলো কমপ্লিট। আমি এখন এই পুরগুলো ভিতর থেকে যেটা বের করেছি, এই কাঁকরোলের শ্বাসগুলো, এগুলোর সাথে আমি প্রায় 4-5টা কাঁচামরিচ, যেহেতু জাল পছন্দ করি আর এই রেসিপি একটু জাল হলে ভালো লাগে, এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে মিহি একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছ, এই যে খুব নরম হয়েছে। ওই দিদি এগুলা ব্লেন্ড করে না, ডোলে ডোলে দিয়ে দেয়। আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, এই আর কি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে জাস্ট ওটা স্কিপ হয়ে গেছে, সরিষা দিয়েছি 2 চামচ, আর 6টা কাঁচামরিচ, আর এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। ব্লেন্ড করে এই যে একটা পুর তৈরি করেছি। এই পুরটার সাথে আমি কিছু মশলা অ্যাড করছি, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলো অ্যাড করছি। সামান্য চিনি দিচ্ছি, চিনিটা দিলে টেস্টটা বাড়ে, খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, টালা জিরার গুঁড়ো দিয়েছি। বাস এই মশলাগুলো দিয়েই হয়ে যাবে। খুবই সুন্দর মজাদার একটি রেসিপি। আর এই যে আমি এখন বেশ কিছু বেসন নিয়ে নিব, 3 চামচের মতো, বড় একটা চামচ নিয়েছি, এই মাপে নিয়েছি। আর এখানে মিশাবো হলুদ মরিচের গুঁড়ো, লবণ দিব, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিব, যাতে এটা মুচমুচে হয়। এই রেসিপিটি অনেক টেস্ট লাগে। এই বেসনের ডোটার সাথেও আমি সামান্য চিনি দিয়েছি, জাস্ট টেস্টটা বাড়বে, চাইলে স্কিপ করতে পারো। খুবই মজাদার এই এটা কাঁকরোলের দোলমাটা, খুবই ভালো লাগে খেতে। আমি এই ফার্স্ট টাইম করেছি, খুব ভালো লেগেছে। তবে প্রথমবার হয়তো তেমন একটা পারফেক্ট নাও হতে পারে দিদির মতো, কিন্তু খেয়ে দেখেছি, খুব টেস্ট হয়েছে। মানে আমরা সবাই, মোটামুটি সবাই খেয়েছে, ভালোই বলেছে। এই যে দেখতে পাচ্ছ, এই পুরটা দিয়েই আমি দোলমাটা তৈরি করব। এখন আমি এই পুরটা কাঁকরোলের ভিতরে ভরে নিচ্ছি ছোট চামচ দিয়ে। আর এই যে কাঁকরোলের যেই সাইডটাতে পুর ভরেছি, ওই সাইডটায় শুধু এই বেসনের ডোটা দিয়ে ঢেকে দিব। এই যে দেখতে পাচ্ছ, আমি পুরো কাঁকরোলটা করব না, ডোতে ভরাবো না, শুধু যেই সাইডটাতে আমি পুর ভরেছি ওটাতেই মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তেল গরম হয়ে গেছে আমার, এই তেলের সুন্দর করে ভেজে নিব। খুব সহজ একটি রেসিপি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিও, আর একটা লাইক দিয়ে দিও যদি ভালো লেগে থাকে।
এটা যারা ভেজিটেবল পছন্দ করে তাদের জন্য বিশেষ করে, আর যারা একটু টেস্ট চেঞ্জ করতে চাও, মুখের স্বাদটা একটু বাড়াতে চাও, তাদের জন্য এই রেসিপিটি খুব ভালো লাগবে। আর যদি কারো সর্দি লেগে থাকে, এই সরিষা দিয়ে কাঁকরোলের এই রেসিপিটি খেলে একদম সর্দি সেরে যাবে। সরিষা অনেক উপকারী, শরীরের জন্য অনেক ভালো, এটা ভর্তা বানিয়েও খাওয়া যায়। তবে এই কাঁকরোলের পুরের সাথে সরিষা বাটাটা দিলে অনেক ভালো লাগে। খুবই মজাদার একটি রেসিপি, যদিও খুব সাধারণ, কিন্তু খেতে অনেক অসাধারণ লেগেছে সবার কাছে। আমি এগুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও প্লিজ। এই যে দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো যেহেতু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে, এজন্য এটা তেমন একটা খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। কাঁকরোলটা তোমরা আগেই সিদ্ধ করে নিবে ভালো করে। এই যে দেখতে পাচ্ছ আমি লাল করে ভেজে নিয়েছি, অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি। দেখতে পাচ্ছ একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ওই তো বললাম না, যারা ভেজিটেবল পছন্দ করো তাদের জন্য, তাদের ভালো লাগবে এই রেসিপিটি। আমাদের কাছেও ভালো লাগে, যেহেতু আমরা ভেজিটেবল পছন্দ করি, খুব ভালো লাগে এই রেসিপিটি। মাঝে মাঝে বাসায় করে দেখবে, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে গরম গরম কাঁকরোলের দোলমা খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, একদম গরম, টাটকা গরম। এই যে খুব সুন্দর ভাজা হয়েছে। এভাবে করে দেখতে পারো, খারাপ লাগবে না, ভালো লাগবে আশা করছি। আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্টস করে জানিও। এই যে এখন খাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছ ভিতরে পুরটা সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, ঝাল ঝাল খুব ভালো লেগেছে। তোমাদের কাছেও ভালো লাগবে যদি বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। খুবই সহজ একটি রেসিপি, তেমন বড় বিষয় না। আমি জানি তোমাদের কাছে ভালো লাগবে, একটু ব্যতিক্রমী। যে দেখতে পাচ্ছ খুব টেস্ট হয়েছে। সরিষা বাটাটাই মূলত এটার মূল উপকরণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।